জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। এ পর্যন্ত সারা দেশে অন্তত 723 জনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা। তবে এরই মধ্যে আগামী নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ করে সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও একই ইস্যুতে বিএনপি ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুড়িগ্রামে মনোনয়ন বাতিল করায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী। যদিও মনোনয়ন যাচাই বাছাই স্থগিত কিংবা বাতিল করার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না বলে দাবি রিটার্নিং কর্মকর্তাদের, বরং নির্বাচনের আগে প্রশাসনকে চাপে রাখতেই এমন অভিযোগ তোলা হচ্ছে বলেই মনে করেন তাদের কেউ কেউ। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক দল। আচরণবিধি লঙ্ঘন সহ নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রসঙ্গ সামনে আনছেন তারা। প্রশাসনের একতরফা আচরণের অন্তত 100টি উদাহরণ রয়েছে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে দাবি তার। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, লেভেল প্লেইং ফিল্ড তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তারা। এছাড়া বুধবার ইসির সঙ্গে বৈঠক করে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের অনেক জায়গায় প্রশাসনের কর্মকর্তারা বৈষম্যমূলক আচরণ করছেন। ডিসি এসপিদের ভেতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে এবং তাদের বিষয়ে তালিকা তৈরি করবেন বলেও জানান জামায়াতের এই নেতা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলির মতে, নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর এসব অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের। এছাড়া আপিলের পর নির্বাচন কমিশন কি করে সেটাও দেখা জরুরি। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ অবশ্য বলছেন, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল কিছু অভিযোগ দিয়ে গেছেন, বিষয়গুলো দেখবে ইসি। যদি প্রশাসনের পক্ষপাতিত্বের বিষয়টি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু যাচাই বাছাই না করে মন্তব্য করা ঠিক না বলেও দাবি তার।